বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজু ইসলাম আজকেও আপনাদের জন্য নিয়ে আসছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী 3 পদের শুকনো ভর্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে 1 কাপ শুকনো পাট শাকের গুঁড়া। এটা তিতা পাট শাকের গুঁড়ো, আপনারা চাইলে মিষ্টি পাট শাক দিয়েও করতে পারেন। এটা আমি কিভাবে গুঁড়ো করেছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে 1 কাপ গুঁড়া চিংড়ি মাছের শুটকি, আপনারা চাইলে বড় শুটকি দিয়েও করতে পারবেন। এগুলোকে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ কালো জিরা, এটাও আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখানে কিছু টালা শুকনো মরিচের গুঁড়া। এখানে 1 আঁটি পাটের শাক, এগুলোকে আমি ডাটা থেকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলার নিচেও রেখে শুকিয়ে নিতে পারেন। এভাবে হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নিতে হবে, মুচমুচে করে শুকিয়ে নিতে হবে এবং মুচমুচে থাকতে এটাকে গুঁড়ো করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। গরম হয়ে আসলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে ভাজবো, কিন্তু বেরেস্তা করব না। তো এরকম ভাজা হবে। এরকম ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি পাট শাকের গুঁড়োগুলো দিয়ে দিব। যেহেতু আমি পাট শাকগুলোকে আগে টেলে নেইনি, তাই এখানে আমি একটু সময় ধরে ভাজবো। এখন 3 মিনিট নেড়ে চেড়ে ভাজবো। জালটা লো করে দিব তখন। 3 মিনিট ভাজার পর আমি 1 চা চামচ টালা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ভেজে নামিয়ে ফেলবো। হয়ে গেল পাট শাকের শুকনো ভর্তা। এবার আবার একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে ভাজবো। এগুলোকেও বেরেস্তা করব না। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি শুটকিগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। যেহেতু এগুলোকেও আমি আগে টেলে নেইনি, তাই এগুলোকেও 5 মিনিট ভেজে আমি ভর্তাটা করব। তো 3 মিনিট ভাজা হয়ে গেলে জালটা কমিয়ে দিব, লো করে দিব। 3 মিনিট ভাজার পর আমি 1 চা চামচ শুকনো টালা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে হয়ে গেল আমার শুকনো চিংড়ি শুটকির ভর্তা। এবার আরেকটি প্যান বসিয়ে কালো জিরাগুলোকে 5 মিনিট টেলে নেব। এবার আরেকটি প্যানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি, কিন্তু বেরেস্তা করব না। ভাজা হয়ে আসছে। এখন আমি কালো জিরাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি বেশিক্ষণ করব না। ওইগুলো যে আমি 5 মিনিট করে ভেজেছি, এটা আর সেটা করব না, যেহেতু এটা আগে আমি টেলে নিয়েছি। এখন এটা আমি 2 থেকে 3 মিনিট ভাজবো। এরই মাঝে আমি শুকনো টালা মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল কালো জিরার শুকনো ভর্তা। তা আমি 3টা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কালো জিরা ভর্তা। এটা আমি বয়মে এভাবে সংরক্ষণ করেছি। এটা চিংড়ি মাছের শুটকি শুকনা ভর্তা, এটাও আমি এভাবে বয়মে সংরক্ষণ করেছি। এটা পাট শাকের শুকনো ভর্তা, এটাও আমি বয়মে সংরক্ষণ করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।